ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান। অরুণাচল, যা ভারতীয় ভূখণ্ডের এমনই এক অংশ যেখানে সূর্যের প্রথম রশ্মি এই পবিত্র ভূমিকে স্পর্শ করে। অরুণ অর্থাৎ রবির প্রথম কিরণের প্রতিফলন হয় এখানে, তাই তো একে অরুণাচল বলা হয়। তাই তো আমাদের এবারে ভ্রমণ ভারতের একেবারে উত্তর পূর্বের সেই স্থানের, যেখানে একদিকে রয়েছে অনিন্দ সুন্দর সুউচ্চ বরফে ঢাকা পর্বতশৃঙ্গ, অন্যদিকে রয়েছে নয়নাভিরাম সবুজের সমারোহ, আর একদিকে এই স্থানের উত্তর পূর্বে রয়েছে প্রতিবেশী দেশের সেনো নজর। অপরদিকে রয়েছে বহু যুগ ধরে শান্তির বাণী প্রচারে তৎপর বৌদ্ধদের মনেস্ট্রি। হাওড়া থেকে আসা 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসের যাত্রা দিয়ে শুরু করেছিলাম আমাদের এবারের অরুণাচল ভ্রমণের প্রথম পর্ব। এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে আশা করি সকল পর্বগুলো ক্রমানুসারে দেখবে, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব ভালুংপং থেকে দিরাং। গুড মর্নিং ফ্রম ভালুংপং। এখানের সম্বন্ধে সকালে গুগলে সার্চ করতে পেলাম যে অতীতের এখানের বান রাজার নাতির নাম ছিল ভালুক, আর সেই ভালুকের এক সময় রাজধানী তার নামে নামাঙ্কিত হয়ে হয় ভালুংপং। এখানের নদী ও কাছের পর্বতমালার দৃশ্য অতি মনোরম। আজ 24 মার্চ 2025। গতকাল আমরা গুয়াহাটি থেকে চলে এসেছিলাম ভালুংপংয়ে সকালবেলার আজকে কি সুন্দর ভিউটা আমরা এনজয় করছি আমাদের হোটেলের ছাদ থেকে। শুধু ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা অসম ভিউ, অসম ভিউ। এই সৌন্দর্য উপভোগ করবার জন্যেই বারবার ঘর ছেড়ে আমরা বেরিয়ে পড়ি প্রকৃতিকে উপভোগ করবার জন্যে। দুর্ধর্ষ লাগছে ওয়েদার কন্ডিশন দুর্ধর্ষ। গতকাল যদিও একটু হালকা ফুলকা বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন ঝকঝকে পরিষ্কার আকাশ, ঝকঝকে ওয়েদার, দারুণ লাগছে, দারুণ। প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করার পর ছাদ থেকে নেমে এসে দেখি দুজন রাইডার তাদের বাইক নিয়ে চলেছে অরুণাচল প্রদেশ ভ্রমণে। আর যেহেতু আমরাও রাইড করি, তাই যাই তাদের সঙ্গে একটু গিয়ে আলাপ করে আসি। এখানে আমাদের দুজন রাইডার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। দাদা কার নাম? অভিনন্দন। BMW G310। और দাদা? मनोहर ডমিনার 400। তো দাদা লোক উড়িষ্যা থেকে এসেছে। উড়িষ্যা থেকে ওনারা 10 দিন আগে বেরিয়েছিলেন। তো বেরিয়ে ওনারা শিলং, গুয়াহাটি, और कहाँ गए थे? मेघालय, चेरापुंजी, नागालैंड। আর মেঘালয়, চেরাপুঞ্জি, নাগাল্যান্ড সমস্ত কিছু ঘুরে এখন যাবেন অরুণাচল। आज कहाँ तक जाना है? आज तो तवांग जाके रुकेंगे 2 दिन। 2 दिन तवांग में वहाँ रुकना पे है। स्टे करेंगे, उसके बाद बैक टू भुवनेश्वर। তো দাদাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো দাদাদের উইশ ইউ चलो, थैंक यू। সেফ অ্যান্ড হ্যাপি জার্নি। थैंक यू। হ্যাঁ, থ্যাংক ইউ। বেরোতে হবে বলে ব্রেকফাস্ট টেবিলে আসা। টিফিন হচ্ছে পরোটা আর আলুর দম, এরকম হয়েছে দেখি, লাজবাব। এখানে গতকাল থেকে কুকুরটি সাথে ছিল, ওকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও যেতে তো হবেই। ভালুংপংকে বিদায় জানিয়ে সুন্দরী কামিং নদীকে পথের ডান পাশে নিয়ে যাত্রা শুরু করলাম 134 কিলোমিটার দূরে দিরাংয়ের উদ্দেশ্যে। ভালুংপং থেকে যাত্রা শুরু করে পথের পার্শ্ববর্তী সৌন্দর্যে উদ্বুদ্ধ হয়ে সহযাত্রীরা খুবই উৎসাহী উদ্দীপনায় ভরপুর হয়ে আছে। দিরাং যাবার পথে আমরা আজকে বেশ কয়েকটি সুন্দর জায়গা দেখতে যাব। ভালুংপং থেকে দিরাং যাবার পথে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পিতে, যেটা ভালুংপংয়েই অবস্থিত। এখানের অর্কিড
রিসার্চ সেন্টারের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 টাকা, আর ভিজিটিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আর সানডে এটা ক্লোজ থাকে। খুব সুন্দর, চারিদিকে সবুজে কি সুন্দর শান্ত পরিবেশ একটা। ভালুংপংয়ের টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারে অর্কিড নিয়ে রিসার্চ হয়। এখানে আছে প্রায় 2700 থেকে 2800 প্রজাতির ক্যাকটাস ও অর্কিড, যা বিভিন্ন গ্যালারির মাধ্যমে দর্শনার্থীদের জন্য সাজানো আছে। বিভিন্ন প্রজাতির সুসজ্জিত অর্কিড ও ক্যাকটাসের সৌন্দর্য আমরা দু চোখ ভরে সবাই মিলে উপভোগ করছি। আর তোমাদের সবার কাছে একান্ত অনুরোধ, কোনো রকম আবর্জনা চারিদিকে না ছড়িয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে এখানের পরিবেশ পরিষ্কার ও সুন্দর রাখবে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই অর্কিড রিসার্চ সেন্টার অবস্থান করছে, আর এর ঠিক পেছন দিকে দিয়ে বয়ে যাচ্ছে সুন্দরী খরস্রোতা কামিং নদী। এই নদীতে বর্ষাকালে রাফটিং হয়, কিন্তু এখন কিছু দেখতে পেলাম না, বাট ভিউটা বেশ সুন্দর। পাহাড়, তার কোলে নদী, অতি মনোরম দৃশ্য। বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে আবার শুরু হলো আমাদের দিরাংয়ের উদ্দেশ্যে যাত্রা, খাড়াই পাহাড়ি পথ ধরে। দুপাশে নয়নাবিরাম পাহাড় আর তার সাথে সবুজের সমারোহের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলা। যাবার পথের ডান দিকে রয়েছে একটা দুর্গা মন্দির। সবাই গাড়ি থেকে নেমে পড়লাম, চললাম মায়ের মন্দির দর্শনে। মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করে নিচ্ছি সবাইকে সুস্থ রাখার, সবাইকে ভালো রাখার জন্য। এর সাথেই দেখি মায়ের মন্দিরের পাশে রয়েছে রাধা গোবিন্দজির মন্দির। রাধা গোবিন্দজির মন্দিরও দর্শন করে আবার আমরা এগিয়ে যাব দিরাংয়ের উদ্দেশ্যে। এই পথ দিয়ে একটু এগোতেই পড়ল শেরশাহ অর্কিড স্যাঞ্চুরি, কিন্তু যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমরা আর অর্কিড স্যাঞ্চুরি না দেখেই এগিয়ে চলেছি দিরাংয়ের দিকে। যাবার পথে পড়লো নাগ মন্দির, তো এই নাগ মন্দির দর্শন করে আসি। নাগ মন্দিরে হর হর মহাদেব। নাগ মন্দিরে উঠছি এখন সিঁড়ি বেয়ে। ওরে বাবারে, ভাই আগেই উঠে গেছে। নাগ মন্দিরের ওপরের ডান দিক থেকে কামিং নদী আর সামনের একটা ছোট্ট জনপদের অসম্ভব সুন্দর একটা ভিউ। নাগ মন্দিরে দর্শন করে নিলাম মহাদেবের শিবলিঙ্গ। নাগ মন্দির দর্শন করে আবার আমরা পথে নেমে পড়েছি। চলেছি এক নাম না জানা টানেলের মধ্যে দিয়ে। কয়েকশো মিটার লম্বা টানেলটি পার করে যখন বেরোলাম, তখন কম আলো থেকে হঠাৎ করে বাইরের আলোতে এসে চোখটা একটু ধাঁধিয়ে গেল। সময় বেশ অনেকটা পেরিয়ে গেছে, পেটে ছুঁচোর ডনবৈঠক বেশ ভালো মতোই টের পাচ্ছি। বর্তমানে আমরা আছি অরুণাচলের পশ্চিম কামিং জেলায়, আর এখানেই আমরা থামলাম আমাদের লাঞ্চ সেরে ফেলবো বলে। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে আসলাম কামিং নদীর ওপরে নির্মিত একটা হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে একটু হেঁটে প্রকৃতিকে অনুভব করবার জন্য। তো যতক্ষণ চন্দনরা সমস্ত কিছু গোছগাছ করছে, আমরা একটু চারপাশটা ঘুরে দেখে নিচ্ছি। ভয়ও লাগছে আবার ভালোও লাগছে, এমনভাবে দুলছে হাওয়াতে, এরকম করে দুলছে পুরো একেবারে। ভিউটা দারুণ দারুণ, স্বচ্ছ জল একেবারে, কুলকুল করে পাহাড়ি নদী বয়ে চলেছে, আর পেছনে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজ পার করে আমরা এই এখন নদীর মাঝখানে এসে বসেছি। দারুণ লাগছে, জল যদিও কম, তো বর্ষাকালের
জল প্রচণ্ড হয়ে যায়, প্রচণ্ড স্রোতও থাকে জলের, দেখে বুঝতেই পারছো যে এখন জলের স্রোত খুবই কম। অপূর্ব সুন্দর লাগছে এই ভিউটা দেখতে। এই সৌন্দর্য মুখে বলে ব্যাখ্যা করতে না পেরে শুধু দু চোখ ভরে অনুভব করে যাচ্ছি। কামিং নদীর অপূর্ব সৌন্দর্য দু চোখ ভরে আমরা উপভোগ করে তা আমাদের মনের মণিকোঠায় তুলে রাখলাম। আর তারপরে আবার আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের গন্তব্য দিরাংয়ের উদ্দেশ্যে। পথের পাশে আকাশের দিকে তাকিয়ে দেখি পেঁজা তুলোর মতো মেঘ চারিদিকে ভেসে বেড়াচ্ছে। কি যে অপূর্ব এক অর্বাচীন আনন্দ মনের মধ্যে অনুভব করছি তা এক কথায় বলে তোমাদের বোঝাতে পারবো না। বেশ অনেকটা চলে এসেছি, এবারে সবার মনই একটু চা চা করছে, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম চায়ের বিরতির জন্য। তোর বাবাকে দেখ, ঢুকে যাচ্ছে ভয়তে। চা পান সাঙ্গ করে আবার আমরা বেরিয়ে পড়েছি দিরাংয়ের উদ্দেশ্যে। আর এই যাবার পথে আমাদের ঝুমা বৌদির সুন্দর একটা ড্যান্স আমরা উপভোগ করতে করতে চলেছি। সারাদিনের জার্নি, তার সাথে সারা দিন ধরে হই হুল্লোড় করে সহযাত্রীরা সবাই একটু ঝিমিয়ে পড়েছে। তো আমরা প্রায় দিরাংয়ের কাছাকাছি চলে এসেছি। দিরাংয়ে ঢুকেই আমরা একটু যানজটে আটকে পড়েছিলাম। যাকে ঘড়িতে সময় জানাচ্ছে সন্ধে 7টা, আর এখন আমরা দিরাংয়ের বাজারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমাদের আজকের ডেরা হোটেল নরবুলিংয়ের উদ্দেশ্যে। বেশ ঠান্ডা লাগছে। এখন দিরাং বাজার বেশ জমজমাট, তবে বাজার 8:30 থেকে 9টার মধ্যে মোটামুটি বন্ধ হয়ে যায়। হোটেল নরবুলিং দিরাং বাজারের মধ্যেই অবস্থিত আর একেবারে রাস্তার ওপরে। কন্ট্যাক্ট নাম্বার আমি ডিটেলসে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের রুম 205, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, 2টো বেড, এই হচ্ছে টিভি রয়েছে, আর ওয়াশরুমটা বোধহয় এইটা, হ্যাঁ ওয়াশরুম, এই যে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ভালোই, খারাপ নয়। বেসিন টেসিন সবই আছে। রুমটাও খারাপ নয়, বেশ ভালোই। গতকাল হোটেলে ডিনার সাঙ্গ করে ক্লান্ত শরীরটাকে কম্বলের নিচে বিছানায় সঁপে দিয়ে পাড়ি দিয়েছিলাম ঘুমের দেশে। নেক্সট ডে দিরাং থেকে পাড়ি দিয়ে দিরাং মনেস্ট্রি দেখে তাওয়াং যাবার পথে বেশ কিছু সুন্দর সুন্দর সাইট সিন করে জাং ফলসের সৌন্দর্যে মুগ্ধ হবার গল্প নিয়ে হাজির হব পরবর্তী পর্বে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। চলো দেখা হচ্ছে পরের পর্বে দিরাং থেকে। তাহলে ওই কথাই রইল, ভালো থেকো, ভালো রেখো আর অপেক্ষায় থেকো। আজকের মতো সপ্তর্ষি ব্লগ সাইনিং অফ।